হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিউপির জন্য জিকের উপরে কমপ্লিট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং এই পুরো সাজেশনটা হবে টপিক বেসড, অর্থাৎ আমি তোমাদেরকে এখানে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট, এই পার্টগুলো থেকে তোমরা কোন কোন টপিকগুলো পড়বা, কিভাবে পড়বা, এই পুরো বিষয়টা এক্সপ্লেন করব। এবং এখানে প্রতিটা টপিক কি তোমার বিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পাশাপাশি বিউপির স্ট্যান্ডার্ডটাকে অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছে। তো দ্যাটস এই টপিকগুলো পড়লে তুমি বিউপিতে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কমন পাবা। এটা আমি তোমাদেরকে রেসপন্সিবিলিটি নিয়ে অ্যাসিওর করতেছি। এবং অলরেডি আমার এর আগে দুইটা ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে আমি বাংলার উপরে এবং ইংলিশের উপর সাজেশনটা দিচ্ছি টপিক বেসড। তো যারা দেখো নাই তারা সেটা দেখবে, এবং অলরেডি যারা দেখছো তারা কমেন্ট বলছো যে জিকের উপরে ভাই এরকম একটা টপিক বেসড সাজেশন দেওয়ার জন্য। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে এখানে টপিক বেসড যে সাজেশনটা প্রোভাইড করবো, এবং তোমরা সবাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, কেননা এই টপিকগুলো থেকে বিউপিতে প্রশ্নগুলো আসবে। তো তোমরা এমন ভাবে এই টপিকগুলো পড়বা যেন কোনো কিছুই বাদ না থাকে, তাহলে তুমি 100% প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে কমন পাবা। এখন আসো যে বিউপিতে তাহলে কোন কোন টপিক গুলা থেকে কোশ্চেন আসে। ফার্স্টে দেখো যে এখানে তোমাদেরকে বিউপির ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ বিউপি কত সালে প্রতিষ্ঠা পাইছে, বিউপি কততম পাবলিক ইউনিভার্সিটি, বিউপি কোথায় অবস্থিত, বিউপির মোটোটা কি, বা হচ্ছে বিউপির বর্তমান ভাইস চ্যান্সেলর কে। পাশাপাশি ধরো বিউপিতে একটা লেক আছে যেটা হচ্ছে কি মনপুরা লেক। এবং বিউপি সম্পর্কে তোমার ইদানিং যেটা সবচেয়ে বেশি হট টপিক, সেটা হচ্ছে বিউপির একজন স্টুডেন্ট মুগ্ধ, তিনি কিনা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে তার অনেক বড় একটা রোল ছিল, এবং তিনি মৃত্যুবরণ করেন সেখানে, শহীদ হন। তো তার সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে। পাশাপাশি হচ্ছে যে বাংলাদেশের আইডেন্টিটি সম্পর্কে জানতে হবে, যে বাংলাদেশ তোমার এটার অফিসিয়াল নামটা কি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের ক্যাপিটাল, এরিয়া, বর্ডার কোন কোন দেশের সাথে আছে, বাংলাদেশের উত্তরে কি, দক্ষিণে কি, পূর্বে কি, পশ্চিমে কি। পাশাপাশি ধরো বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট, বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গেছে, ঠিক আছে, টপিক অফ ক্যান্সার। পাশাপাশি বাংলাদেশের কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, কোথায় কম হয়, কোথায় সবচেয়ে বেশি গরম, বা বাংলাদেশের তোমার কোথায় কি রয়েছে। তো ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে এখানে জানতে হবে বাংলাদেশ সম্পর্কে। এবং বাংলাদেশের যে ন্যাশনাল ম্যাটার্স গুলো আছে, যেমন ধরো বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ, পাশাপাশি বাংলাদেশের ন্যাশনাল লোগো, তারপর হচ্ছে বাংলাদেশের যে ন্যাশনাল অ্যানথেম, বাংলাদেশের ব্যাটেল অ্যানথেম, পাশাপাশি ধরো বাংলাদেশের যারা এই যে জাতীয় যে বিষয়গুলি আছে পার্লামেন্ট সম্পর্কে, ইচ এন্ড এভরিথিং তোমরা এখানে স্টাডি করবা ডিটেলসে। এবং বাংলাদেশের বর্ডার সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, যেখানে টোটাল এরিয়া কতটুকু, কোন কোন দেশের সাথে বাংলাদেশ বর্ডার শেয়ার করে, কতগুলো জেলা কানেক্টেড, এবং সেই দেশগুলোর কোন কোন জেলা কানেক্টেড, এবং বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা, পার্বত্য জেলা কোনটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই যে মিয়ানমার বলো বা ইন্ডিয়া বলো, তাদের সাথে বাংলাদেশ কিভাবে কানেক্টেড, তো এই পুরো বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ওকে। তারপর চলে আসো যে ফার্স্ট এন্ড গ্রেটেস্ট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রথম কোন কোন মানুষগুলো কোন কোন জায়গাগুলোতে তোমার ভালো ভালো অবদান রাখছে, এই জিনিসগুলো জানতে হবে। বা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে গ্রেটেস্ট কারা, যেমন ধরো যদি বলা হয় চেস খেলাতে গ্রেটেস্ট কে, তারপর যদি বলা হয় যে এই যে চিত্রশিল্পী বা স্কাল্পচার, তাদের ক্ষেত্রে গ্রেটেস্ট কে, নকশার ক্ষেত্রে গ্রেটেস্ট কে, গানের ক্ষেত্রে গ্রেটেস্ট কে, চলচ্চিত্র নির্মাতার ক্ষেত্রে গ্রেটেস্ট কে। তো এই ধরনের যে ইনফরমেশন গুলো, এগুলো সম্পর্কে জানতে হবে। বা কবি সাহিত্যিকদের মধ্যে গ্রেটেস্ট কে। তো এই হচ্ছে বিষয়গুলো। এরপর চলে আসো যে বাংলাদেশের আইল্যান্ড, অর্থাৎ বাংলাদেশের যে দ্বীপগুলো রয়েছে, যেমন তোমার ধরো সেন্ট মার্টিন, কক্সেস বাজার, তারপরে তোমার ভোলা, এছাড়া যে অন্যান্য গুলো রয়েছে সন্দ্বীপ, ছেড়া দ্বীপ, ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে এখানে জানতে হবে। তারপর হচ্ছে রিভার্স গুলো, যে রিভার্স তোমার কোনটা সবচেয়ে বড়, কোনটা সবচেয়ে বেশি স্রোত আছে, কোথায় মৎস্য অভয়ারণ্য হিসেবে কাজ করতেছে। পাশাপাশি তোমার এখানে কোনটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় মিলিত স্থানগুলা, এগুলো সম্পর্কে জানতে হবে। বা কোন নদীর সাথে কোন জেলা কানেক্টেড। এবং সি পোর্ট, ল্যান্ড পোর্ট সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, ট্রাইবস গুলো রয়েছে, তাদের সম্পর্কে জানতে হবে, তাদের উৎসবগুলো সম্পর্কে জানতে হবে। সবচেয়ে বড় ট্রাইবস কোনটা, দ্বিতীয় কোনটা, তৃতীয় কোনটা। পাশাপাশি হচ্ছে কতগুলো আছে, তাদের যে অর্গানাইজেশন গুলো সেগুলো কি কি। এবং এছাড়া তাদের যে উৎসবগুলো পালিত হয়, সেই উৎসবগুলো সম্পর্কে তোমাদেরকে এখানে জানতে হবে। তারপর চলে আসো যে টুরিস্ট প্লেসেস, যে বাংলাদেশের যে পর্যটন জায়গাগুলো আছে, কক্সবাজার, কুয়াকাটা, তারপর তোমার সাজেক, তারপর ধরো বিছানাকান্দি, এরপর হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্ট, তারপর টাঙ্গুয়ার হাওর। এই যে লোকেশন গুলা বা কেন সেটা বিখ্যাত, এই রিজন গুলো জানতে হবে। হাওর বাওর সম্পর্কে জানতে হবে, বাংলাদেশের সবচেয়ে বড় হিলস মাউন্টেন সম্পর্কে জানতে হবে। এবং ফেমাস যে আর্কিটেকচার গুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার, অর্থাৎ বাংলাদেশের কোথায় কোন নৃত্য পরিবেশিত হয়, কোন ভাষায় কোথায় কথা বলে, বা কোন গানটা কোন অঞ্চলের, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। কালচারাল যে ডাইভার্সিটিটা, এটা সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের ফরেস্ট সেক্টর সম্পর্কে জানতে হবে তোমাদেরকে, ঠিক আছে। মিনারেলস যে জিনিসটা, যেমন তোমার বাংলাদেশের কি কি খনিজ পদার্থগুলো আছে, কয়লা কোথায় আছে, তারপর তোমার গ্যাস কোথায় আছে, কোন গ্যাস ফিল্ড ব্লাস্ট হয়েছে, বা কতগুলো গ্যাস ফিল্ড বর্তমানে আছে, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর চলে আসলে হিস্ট্রিক্যাল যে সকল প্লেস গুলা, যেমন মহাস্থানগড়, সোনারগাঁও, তারপর বরেন্দ্র ভূমি, তারপর ধরো তোমার পাহাড়পুরের এই যে সোমপুর বিহার,
তারপরে তোমার বাগেরহাটের যে 60 গম্বুজ মসজিদ, ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে বৌদ্ধ বিহার গুলা কোনটা কোথায় অবস্থিত, শাক্যমণি কোথায়, মহামণি কোথায়, সীতাকোট কোথায়, এগুলো পড়তে হবে লোকেশন সহকারে। এবং জনপদ থেকে তোমরা অবশ্যই কমন পাবা। জনপদ হচ্ছে কি, যেমন তোমার পুন্ড্র জনপদ, রাঢ় জনপদ, বঙ্গ জনপদ, সমতট, হরিকেল, এগুলো সম্পর্কে জানতে হবে। ওল্ড নেম এন্ড প্রেজেন্ট নেম, যে বিভিন্ন জেলার যে বর্তমান নাম এবং পূর্বে কি নাম ছিল। যেমন কুমিল্লার নাম ছিল ত্রিপুরা, তারপর খুলনার নাম ছিল কি জাহানাবাদ, ঠিক তেমনি সিলেটের নাম কি ছিল, ময়মনসিংহের কি নাম ছিল, এগুলো সম্পর্কে তোমাদেরকে ইচ এন্ড এভরিথিং জানতে হবে। বাংলাদেশের যে ইকোনমি এবং কারেন্সি, বাজেট, ইচ এন্ড এভরিথিং। যেমন দেখো, ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক নোট কোনগুলো, গভর্নমেন্ট নোট কোনগুলো, কোথা থেকে এই নোটগুলো ছাপা হয়, কোথায় সেটা অবস্থিত, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইকোনমির ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি ইকোনমিতে কোথায় রপ্তানি করে, কোন সেক্টরটাতে রপ্তানি করে, বা সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে। তারপর বাজেটের ক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে যে কততম বাজেট, বাজেটটা এবারে ফিগার কতটুকু, বা বাংলাদেশের বাজেটের প্রকৃতি কিরকম, কোথায় সবচেয়ে বেশি বরাদ্দটা আছে। তো এই জিনিসগুলো সম্পর্কে তোমরা একটু ভালোভাবে জানবা। বাংলাদেশের যে ফিসকাল ইয়ার, সেটা সম্পর্কে বিবৃত কোশ্চেন আসছিল, যে কোন, কত থেকে কত মাস, ঠিক আছে, কত তারিখ থেকে কত তারিখ, বা এই যে 1 বছর কিভাবে হিসাবটা হয়, ফিসকাল যে অর্থ বছর, ফিসকাল ইয়ার বা অর্থ বছরটা, এটা সম্পর্কে জানতে হবে। গভর্নমেন্ট সিস্টেম, বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেমটা কিরকম সেটা সম্পর্কে জানতে হবে। এই যে লেয়ার গুলো রয়েছে, তারপর তোমার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন তোমার লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, পাশাপাশি যে লোকাল গভর্নমেন্টের যে লেয়ার গুলা, জেলা একটা, তারপর উপজেলা একটা, তারপরে তোমার বিভাগীয় শহর একটা, এই যে লেয়ার গুলা যে কোথায় কিভাবে এই যে সিস্টেমটা চলে, সেটা সম্পর্কে জানতে হবে। এরপর দেখো 1947 থেকে 1971, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ড থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত, তোমার এই যে একটা সিকুয়েন্সিয়াল ধারা, এখানকার যে ইনফরমেশন গুলো, এগুলো সম্পর্কে জানতে হবে। মাঝখানে তোমার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, সেটাও ইনক্লুডেড। সো লিবারেশন ওয়ার বলো, তারপর ব্রিটিশ পিরিয়ড বলো, সেটা সময় জানতে হবে। ব্রিটিশ পিরিয়ড থেকে তোমার আন্দোলনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ গুলা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের পুরো সিনারিওটা সম্পর্কে জানতে হবে। সেটার যে সাহিত্যগুলো রয়েছে বা সেই যে লিটারেচার গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। পাশাপাশি ধরো লিবারেশন যে ওয়ারটা হয়েছে, সেটা সম্পর্কে তোমাদের কিচেন এভরিথিং জানতে হবে। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড সম্পর্কে জানতে হবে, সেক্টর গুলো সম্পর্কে জানতে হবে, সেক্টর কমান্ডার সম্পর্কে জানতে হবে, ফোর্সেস গুলো সম্পর্কে জানতে হবে। তারপর বিদেশিদের অবদান, বা আমাদের দেশের কে কিভাবে অবদান রাখছে সবচেয়ে কনিষ্ঠকে, বা হচ্ছে যে বিশিষ্ট যারা রয়েছেন তাদের বাড়ি কোথায়, তাদের ইনফরমেশন গুলা, এগুলা থেকে তোমাদেরকে বেশ ভালোভাবে কোশ্চেন করা হবে। তারপর হচ্ছে দেখো, যে ফিল্মস অ্যান্ড লিটারেচার অফ লিবারেশন ওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মানে এই যে ভাষা আন্দোলন নিয়ে তোমার যে সকল কবিতা, উপন্যাস বা চলচ্চিত্র, পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কবিতা, উপন্যাস, চলচ্চিত্র বা গান, এগুলা থেকে কোশ্চেন করবে। আমার ভাই রক্ত রাঙানো, এটার গীতিকার কে, সুরকার কে। তারপর ধরো, এই যে ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, এগুলো সম্পর্কে তোমাদেরকে কোশ্চেন করবে। স্টপ জেনোসাইড সম্পর্কে কোশ্চেন করতে পারে, ওরা 11 জন সম্পর্কে কোশ্চেন করতে পারে। সো এই যে ফিল্মস এন্ড লিটারেচার, এগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, বোথ লিবারেশন ওয়ার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, দুইটাকে রিলেট করেই। এবং এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, তারপর রিকগনিশনটা, যে কোন দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দিছে, এরপরে কোনটা দিছে, তারপর তোমার ইউরোপীয় কান্ট্রি হিসেবে কোনটা দিছে, প্রথম মুসলিম কান্ট্রি হিসেবে কোনটা দিছে। এবং এই কয়েকটা হচ্ছে ডেট সহকারে পড়া লাগে, যেমন পাকিস্তানের ডেটটা পড়া লাগে, কারণ তার পরপরই হচ্ছে বাংলাদেশ ওআইসি সদস্যপদ লাভ করে। এরপর হচ্ছে তোমার দেখো মেম্বারশিপ, যে বাংলাদেশ সর্বপ্রথম কোন অর্গানাইজেশনের সদস্য লাভ করে, ইউনেস্কোর কবে তোমার সদস্য হয়, পাশাপাশি জাতিসংঘের কবে সদস্য হয়, তারিখটা কত, এবং সেখানে যে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেয় সেটা কত। তো এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে তোমাদের, কিচ এন্ড এভরিথিং। ওআইসি সদস্যপদ কবে লাভ করে, তারপর কমনওয়েলথের কবে সদস্যপদ লাভ করে, বাংলাদেশ ন্যামে কিভাবে জয়েন করে, তারপর সার্কের ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে সেই রোল প্লে করতেছে, এই জিনিসগুলো সবকিছু তোমাদেরকে জানতে হবে। তারপর চলে আসা হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন। বাংলাদেশের সংবিধান থেকেও তোমাদেরকে কোশ্চেন করবে। তো সংবিধানের মধ্যে কি কি পার্ট আছে, সংবিধানের মধ্যে তোমার দুই ধরনের কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে কিছু আছে থিওরিক্যাল, কিছু হচ্ছে সংবিধানের বিতর্কত। যেমন দেখো, সংবিধান বিভিন্ন দেশে কোনটা বড়, কোনটা প্রাচীন, কোনটা ছোট, বা হচ্ছে সংবিধানের ধারণাটা কিভাবে আসছে, সংবিধানে তোমার বাংলাদেশের প্রকৃতিটা কিরকম, কেন দুষ্পরিবর্তনীয় বলে, কেন লিখিত, লিখিত সংবিধান কে লিখছে, কে ডিজাইন করছে, কত পেজের ছিল, এবং এইটার যে বৈশিষ্ট্যগুলো, যে অনুচ্ছেদ কতগুলা, ডিভিশন কতগুলো, তফসিল কতগুলা, প্রস্তাবনা কয়টি ছিল, তারপর হচ্ছে এই যে ডিভিশন 11টা, সেই 11টার নামগুলা, বা ইম্পর্টেন্ট যে সকল আর্টিকেল বা অনুচ্ছেদ গুলো আছে সেগুলো কোনগুলো, এগুলো সম্পর্কে পড়তে হবে। সংশোধন হয়েছে যে 17 বার, এবং রিসেন্টলি যে সংশোধনের কথা এখন একটা হট টপিক যে চলতেছে, তো কোন সংশোধনীতে কি টপিকটা চেঞ্জ হয়েছে, কিভাবে কি হয়েছে, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে হবে। সবগুলা পড়ার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই। তারপর হচ্ছে তোমার ধরো সংবিধান রিলেটেড আরো কিছু কোশ্চেন আসে, যেমন কোথায় লিখিত সংবিধান কার্যকর, কোথায় অলিখিত সংবিধান কার্যকর, কোন কোন দেশে কিরকম অবস্থা, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপর দেখো স্কাল্পচার অ্যান্ড লোকেশন, তো অর্থাৎ এই যে স্থাপত্য গুলা কোথায় অবস্থিত এবং সেটার ভাস্কর কে,
যেমন ধরো জাহাঙ্গীরনগরে তোমার যে স্থাপত্যটা সবচেয়ে বড় শহীদ মিনার, পাশাপাশি তোমার অমর একুশে, তারপর হচ্ছে ধরো সংসপ্তক, এবং ওই পাশে নবীনগরে সাভারে সেখানে হচ্ছে কি যে তোমার স্মৃতিসৌধ, পাশাপাশি ধরো সাভার বাংলাদেশ কোথায় অবস্থিত, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত, কে এটার ভাস্কর, এগুলো। তারপর নোটেবল যে সকল পার্সন গুলো রয়েছে বাংলাদেশে, যেমন বর্তমান হট টপিক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, পাশাপাশি ধরো কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে তোমার অন্যান্য যে সকল নোটেবল পার্সনরা রয়েছে, যেমন তোমার হচ্ছে বঙ্গবন্ধু আগে হট টপিক ছিল, বাট এই বছর কোশ্চেন আসার সম্ভাবনা কম। দেন হচ্ছে তোমার জিয়াউর রহমান, তারপরে খালেদা জিয়া, এদের সম্পর্কে এখন পড়তে হবে। যেটা রিসেন্ট টপিক সেভাবে সেভাবেই তোমাদেরকে কার্যক্রমটা নিতে হবে। তুমি এমন না যে এখন বঙ্গবন্ধু আর শেখ হাসিনার ইনফরমেশন পড়বো, ওদের থেকে এখন এভাবে কোশ্চেন আসবে না। তারপর দেখো জিএ প্রোডাক্ট এবং ইউনেস্কো রিকগনিশন। সো বাংলাদেশের জিএ প্রোডাক্ট লাস্ট কোনটা হয়েছে, বা প্রথম দিকের যেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফাইভ, এই যে এগুলা কিভাবে হয়েছে, তারপরে কোন অর্গানাইজেশন থেকে স্বীকৃতি গুলা দেয়, এখন পর্যন্ত কতগুলো, লাস্ট কোনটা, এটা সম্পর্কে জানতে হবে। ইউনেস্কো রিকগনিশন, যেমন তোমার অধরা সংস্কৃতি গুলা, রিক্সা চিত্র, বাউল গান, তারপর তোমার যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ, যেমন তোমার পাহাড়পুরের সোমপুর বিহার, পাশাপাশি বাগেরহাটের যে ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন, এগুলো ডেট সহকারে কততম, এগুলো সম্পর্কে জানতে হবে। ন্যাশনাল ডেজ, বাংলাদেশের যে বর্তমানে যেই তারিখগুলা জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। নিউজ পেপার এবং এডিটর কোন পত্রিকাকে সম্পাদনা করেন, যেমন তোমার হচ্ছে প্রমোদ চৌধুরী কোনটা করে, তোমার হচ্ছে এখানে কি সবুজ পত্র, বঙ্গদর্শন কে করে, তোমার হচ্ছে তারপরে চলে আসে তত্ত্ববোধিনী কে করছে, দৈনিক সওগাত পত্রিকা কে সম্পাদনা করছে, তারপর সমকাল পত্রিকাকে সম্পাদনা করেন, পূর্বাশা পত্রিকাকে সম্পাদনা করেন। তো এইখান থেকে তোমাদেরকে এক মার্ক কোশ্চেন থাকবেই। এবং স্পোর্টস এন্ড বাংলাদেশ, তো স্পোর্টস এর মধ্যে স্পেসিফিক আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা ক্রিকেটটাকে বেশি এমফাসিস দিবা। ক্রিকেট বাংলাদেশের যেহেতু টপ নোচ খেলা, দ্যাটস ওয়াই ক্রিকেট নিয়েই এখানে কোশ্চেন বেশি আসে। আমাদের সময় ক্রিকেট নিয়ে আসছিল, এরপরে প্রতিটা বছর আমি অ্যানালাইসিস করে দেখছি যে ক্রিকেট থেকে কোশ্চেন বেশি আসে। এটা। তারপরে হচ্ছে তোমার হেল্পলাইন যে নাম্বার গুলা, যে জরুরি যে সেবাগুলা পাওয়া হয়, সেইটার নাম্বার গুলা তোমাদেরকে পড়তে হবে। ইউজফুল ট্রি, তোমার হচ্ছে কোন কোন গাছ কিসের ক্ষেত্রে তোমার ইউজ করা হয়, যেমন তোমার দেখো ইলেকট্রিক যেই খাম্বা, ওইটা তৈরির ক্ষেত্রে কোন গাছ ইউজ করা হয়, বা দিয়াশলাই তৈরিতে কোন গাছটাকে ইউজ করা হয়, তারপর হচ্ছে পেপার তৈরিতে কোনটা ইউজ করা হয়। তো এই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে, যে ইউজফুল ট্রি সম্পর্কে। এবং ইম্পর্টেন্ট যে সকল অর্গানাইজেশন গুলো আছে, যেমন তোমার বার্ড, তারপর হচ্ছে বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, তারপর অন্যান্য যে সকল যেই অর্গানাইজেশন গুলো আছে বাংলাদেশের, বিমস্টেক, সিডেফ, এগুলো সম্পর্কে তোমাদেরকে বেশ ভালোভাবে স্টাডি করতে হবে। তারপর চলে আসো যে ইন্টারন্যাশনাল পার্ট। ইন্টারন্যাশনাল পার্টে ঠিক তেমনি ওয়ার্ল্ড ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে হবে, যে পৃথিবীতে কন্টিনেন্ট ওয়াইজ কতগুলো কন্টিনেন্ট, কতগুলো তোমার ওশেন রয়েছে, তারপর কোথায় সবচেয়ে উত্তরের জায়গা, কোথায় দক্ষিণের জায়গা, বা হচ্ছে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট স্টেট আছে, ইউএনভুক্ত কতগুলো, বা সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে বড় কোনটা, কোনটার সাথে সবচেয়ে বেশি বর্ডার এরিয়া কানেক্টেড বা বর্ডার কান্ট্রি কানেক্টেড। এভাবে এই প্রতিটা ইনফরমেশন তোমাদেরকে ওয়ার্ল্ড ইন্ট্রোডাকশন থেকে পড়ে নিতে হবে। ঠিক আছে। পাশাপাশি দেখো যে ফার্স্ট, লার্জেস্ট, ডিপেস্ট এন্ড স্মলেস্ট, এই পার্টগুলো এমফাসিস দিবা, যে ওয়ার্ল্ড এর ভিতরে ফার্স্ট কোন জিনিসটা হয়েছে, লার্জেস্ট কোনটা, ডিপেস্ট কোনটা, স্মলেস্ট কোনটা, এই জিনিসগুলা। তারপর অল ইম্পর্টেন্ট কান্ট্রিজ সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে, এবং ওইটা ডিটেলস সহকারে পড়বা। ঠিক আছে। তারপরে দেখো ক্যাপিটাল এন্ড কারেন্সি থেকে FA ফ্যাকাল্টিতে কোশ্চেন আসে। নিকনেম এন্ড সারনেম অফ কান্ট্রি এন্ড সিটি, বিভিন্ন কান্ট্রির যে সকল নামগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। যেমন গত বছর ছিল রেইনবো নেশন কোনটা। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে কোশ্চেন করতে পারে। বা সিটি অফ পিচ বলা হয় কোনটাকে, এইভাবে তোমাদেরকে বলতে পারে কোশ্চেন। তারপর চলে আসো যে ফেমাস ওয়ার এন্ড রেভলিউশন, যে যুদ্ধগুলো হয়েছে, শতবর্ষব্যাপী যুদ্ধ, ফকল্যান্ড যুদ্ধ, তারপর তোমার এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর রেভলিউশন যেগুলো হয়ে গেছে, ঠিক আছে, কালচারাল রেভলিউশন, অক্টোবর রেভলিউশন, তারপর তোমার হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপর চলে আসো ইউএন অ্যান্ড আদার অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘ এবং অন্যান্য যে সকল অর্গানাইজেশন গুলো আছে, এগুলো সম্পর্কে পড়তে হবে। ইম্পর্টেন্টলি যদি বলি, জাতিসংঘ আছে, তারপর তোমার সেটার অঙ্গ সংস্থাগুলো ইউনেস্কো, WTO, WHO, পাশাপাশি হচ্ছে তোমার আদার অর্গানাইজেশনের মধ্যে ন্যাটো ইম্পর্টেন্ট, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক ইম্পর্টেন্ট, ওআইসি ইম্পর্টেন্ট, সার্ক ইম্পর্টেন্ট। তো আদার্স যেগুলো আছে এভাবে সবগুলোই তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে। তারপর সিভিলাইজেশন গুলো ইম্পর্টেন্ট, যেমন তোমার কোন সভ্যতা থেকে কিভাবে কি নিদর্শন গুলা পাওয়া গেছে, মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, তারপর তোমার ওইদিকে আছে কি এই যে প্রাচীন যে পেরু অঞ্চলে কোনটা, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে তোমাদেরকে, ইচ এন্ড এভরিথিং খুব ডিটেলসে। এবং ইম্পর্টেন্ট যে সকল ট্রিটি বা চুক্তিগুলা হয়েছে, বা কোপ লাস্ট কোথায় হয়েছে, নেক্সটটা কোথায় হবে, তারপরটা কোথায় হবে, কোপ 28, 29, 30, এভাবে তোমাদেরকে পড়তে হবে। এসডিজির যে ইনফরমেশনটা আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, কতগুলো টার্গেট আছে, তারপর তোমার এখানে টোটাল গোল কতগুলো,
তারপর হচ্ছে প্রথমটা কি, দ্বিতীয়টা কি, তৃতীয়টা কি, চতুর্থটা কি, পঞ্চমটা কি, তারপর ক্লাইমেট নিয়ে কত নম্বর গোলসে বলা হয়েছে, তো এইভাবে পড়তে হবে। বা এসডিজি পূর্ণরূপটা কি, এসডিজি কোন অর্গানাইজেশন থেকে এটাকে দেওয়া হয়েছে, তো এটাই আর কি। বা এটা ডিউরেশনটা কত থেকে কত, এর আগের কোনটা ছিল, এমডিজি ছিল সেটাই বা কি রকম, তো এইগুলো সম্পর্কে তোমাদেরকে একটু পড়তে হবে। তারপর চলে আসো যে বর্ডার লাইন, যেমন তোমার লাইন অফ কন্ট্রোল কোথায়, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোথায়, ডুয়াল লাইন কোথায়, ঠিক আছে, সিগফ্রিড লাইন, ম্যানারহেইম লাইন, তারপরে তোমার পার্পল লাইন, ব্লু লাইন, ঠিক আছে। এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। যে বর্ডার লাইন থেকে তোমাদেরকে অবশ্যই কোশ্চেন করবে। কন্ট্রোভার্সিয়াল যে সকল রিজন গুলো রয়েছে, নাগোর্নো কারাবাখ, তারপর তোমার এছাড়া ইন্টারন্যাশনাল যে সকল জায়গাগুলো যেগুলো তোমার বিভিন্ন দেশের সাথে ডিসপিউটেড, ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু পড়তে হবে। ল্যান্ডলকড কান্ট্রি গুলো সম্পর্কে জানতে হবে, যে এশিয়ার মধ্যে ল্যান্ডলকড কোনগুলা। তারপর হচ্ছে তোমার ইন্টেলিজেন্স যে সকল এজেন্সি এবং গেরিলা সংগঠনগুলো আছে, এগুলো কোনটা কোন দেশের, এটা সম্পর্কে জানতে হবে। নোবেল প্রাইজ, বুকার প্রাইজ, অস্কার প্রাইজ, এগুলো সম্পর্কে জানতে হবে, লাস্ট লেটেস্ট যেটা সেটা, ঠিক আছে, লাস্ট যেটা সেটা। তারপর চলে আসো অলিম্পিক খেলা সম্পর্কে জানতে হবে, লাস্ট অলিম্পিক কোথায় হয়েছে বা অলিম্পিকের ইতিহাসটা কি সেটা সম্পর্কে জানতে হবে। বিভিন্ন খেলার যে সকল কাপ এবং ট্রফি গুলো আছে, যেমন যদি বলা হয় ডেভিস কাপ কিসের উপরে, ঠিক আছে, টেনিস খেলার উপরে, এভাবে কোশ্চেন দিতে পারো। উইম্বলডন কিসের উপরে, টেনিস খেলার উপরে। সাহারা কাপ কিসের উপরে, ক্রিকেট খেলার উপরে, এভাবে। তারপর হচ্ছে ন্যাশনাল ডেজ এন্ড গেমস, ইন্টারন্যাশনাল যে সকল দিবস গুলো আছে, যেমন পরিবেশ দিবস কবে, ধরিত্রী দিবস কবে, জাতিসংঘ দিবস কবে, এখান থেকে কোশ্চেন দিতে পারে। তারপর গেমস যেগুলা, এগুলা সম্পর্কে তোমাদেরকে একটু পড়তে হবে। ওয়াটারফল অ্যান্ড স্টেটস, যেমন তোমার ঝর্ণা কোনটা কোথায় অবস্থিত, সবচেয়ে উঁচু ঝর্ণা কোথায়, সবচেয়ে গভীরতম, সবচেয়ে তোমার বড় কোনটা, উঁচু কোনটা, এই জিনিসগুলো জানতে হবে। অ্যাঞ্জেল কোনটা, তারপর হচ্ছে স্টেটের মধ্যে চলে আসো, যে হচ্ছে প্রণালী কোনটা কোথায় অবস্থিত এবং কিভাবে সেটা পৃথক করছে, কিভাবে সেটা সংযুক্ত করছে, এটাকে তোমরা পড়ে নিতে হবে। ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো। নিউজ পেপারের নিউজ এজেন্সি, তোমার এএফপি, তারপর তোমার এপি, তারপর সিএনএন, বিবিসি, এগুলো সম্পর্কে জানতে হবে। ফেমাস অথর অ্যান্ড বুকস, অর্থাৎ যে বইগুলা, যেমন তোমার এই যে তোমার মেইন ক্যাম্প বইটা কে লিখছে, পাশাপাশি ধরো যদি বলা হয় গড অফ স্মল থিং, এটা কে লিখছে, দেন তোমার অন্যান্য যে সকল বইগুলো আছে সেগুলো সম্পর্কে পড়তে হবে। গালিভার স্ট্রাভেলস কে লিখছে, জোনাথন সুইফট, তারপর হচ্ছে তোমার এই যে ড্যানিয়েল ডিফোর কোনটা লেখা, রবিনসন ক্রুসো। পাশাপাশি অন্যান্য যে সকল ইম্পর্টেন্ট বা ভাইটাল যে বইগুলো, যেগুলো প্রমিনেন্ট অনেক বেশি, সেগুলো সম্পর্কে জানতে হবে। ওয়েলথ অফ নেশন কার লেখা বই, অমর্ত্য সেনের লেখা বই কোনগুলো, পভার্টি এন্ড ফেমিনিস, ঠিক আছে, আইডিয়া অফ জাস্টিস, এগুলো থেকে তোমাদেরকে অবশ্যই কোশ্চেন দিবে। অর্থাৎ বুকস এন্ড তাদের অথর, অর্থাৎ নামগুলো সম্পর্কে জানতে হবে। আইটি সেক্টর থেকে কিছু তোমাদেরকে টার্মিনোলজি ওয়াইজ কোশ্চেন দিতে পারে, যে পুনর্গুলা, র্যাম রম, তারপরে তোমার হচ্ছে এইচটিটিপি, তারপর হচ্ছে তোমার ধরো মানে ইউআরএল, এগুলো থেকে কোশ্চেন দিতে পারে, বেসিক যেগুলো সেগুলো। তারপর সোশ্যাল মিডিয়া থেকে কোশ্চেন দিতে পারে, যেমন গুগলের ক্ষেত্রে এটা দিতে পারে, তারপর জুমের ক্ষেত্রে দিতে পারে, জুমের প্রতিষ্ঠাতাকে, গুগলের প্রতিষ্ঠাতাকে, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে, টুইটারের প্রতিষ্ঠাতাকে, বা হচ্ছে তোমার অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া গুলো এখন প্রমিনেন্ট সেগুলো সম্পর্কে দিতে পারে। ওকে। তারপর চলে আসলে সোলার সিস্টেম, এটা সম্পর্কে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও পড়বো, অনেক স্কিপ করে এটা পড়তে হবে। যেমন তোমার বাংলা, মানে আমরা যে পৃথিবীতে অবস্থান করতেছি এটা কততম গ্রহ, পাশাপাশি তোমার কোন গ্রহ বাংলাদেশ মানে পৃথিবীর কাছাকাছি আছে বা সূর্য থেকে কততম হিসেবে আছে, বা হচ্ছে কোনটার কি বৈশিষ্ট্যগুলা, শুকতারা কোথায় দেখা যায়, কোনটাকে কি নামে পরিচিত, এগুলা। পাশাপাশি তোমার অ্যাটমসফেরিক যে লেয়ার গুলো আছে, যেমন তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর আয়নোস্ফিয়ার, কোথায় জেট বিমান চলাচল করে, এগুলো সম্পর্কে একটু স্টাডি করবা। এগুলো এক্সটার্নাল টপিক, এগুলো থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে। তো দ্যাটস ওয়াই এটাও পড়তে হবে। তো আমি তোমাদেরকে এখানে ইন্টারন্যাশনাল পার্টের যে টপিকগুলো সেগুলো মেনশন করলাম, এবং কিভাবে কিভাবে প্রিপারেশন নেবা এই জন্য একটু ডিটেলসও বলে দিচ্ছি প্রত্যেকটা টপিকের সাথে। তো আই গেস বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্ট এই দুইটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার। তুমি এই টপিকগুলো ধরে ধরে প্রিপারেশন নাও, তুমি 100% কমন পাবা। ওকে। এবার আসলে সাম্প্রতিক বা রিসেন্ট যে জিকে সেটার জন্য কি কি পড়বা, অবশ্যই পুরস্কার এবং স্বীকৃতিগুলো পড়তে হবে। তারপর কোটা সংস্কার আন্দোলনের যে ইনফরমেশন গুলা, অন্তর্বর্তীকালীন সরকারের যে ইনফরমেশন গুলো, এগুলো পড়তে হবে। আলোচিত যে সকল ব্যক্তিবর্গ গুলো আছে তাদের সম্পর্কে পড়তে হবে। অর্থনৈতিক সমীক্ষা বাংলাদেশে সেটা সম্পর্কে পড়তে হবে। বাজেট নিয়ে পড়তে হবে। লাস্ট যে বাজেট সেটা, যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, এখন এটা অনেক বেশি হট টপিক, তাই এটা পড়তে হবে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পুরো প্রসেসটা। তারপর হচ্ছে তোমার রিপোর্ট এবং সমীক্ষা, যে সুখী দেশ কোনটা, সবচেয়ে বেশি তোমার তোমার মানব উন্নয়ন কোথায় হয়েছে, বা হচ্ছে এই বিভিন্ন সূচকের দিক থেকে কোন দেশ আগানো, কোন দেশ পিছানো, এই জিনিসটা সম্পর্কে পড়তে হবে। খেলাধুলা নিয়ে জানতে হবে, যে আপডেট যে ইনফরমেশন গুলো সেগুলো। পদক পুরস্কার নিয়ে জানতে হবে, যেমন নোবেল প্রাইজ, বুকার প্রাইজ, অস্কার প্রাইজ। মেগা প্রজেক্ট বাংলাদেশের যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে, এছাড়া বিবিধ যে অংশগুলো। সো এই হচ্ছে গিয়ে তোমাদের এই যে রিসেন্ট টপিক যেগুলো থেকে তুমি স্টাডি করবে সেগুলা। আর আমি তোমাদেরকে একটু আরেকটা জিনিস খেয়াল রাখতে বলবো, যে যারা তোমরা বিউপিতে প্রিপারেশন নিচ্ছ, স্পেশালি এফ ট্রিপল এস ফ্যাকাল্টি কিংবা এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এবং এফবিএস ফ্যাকাল্টিতেও কিন্তু 10 মার্কের জিকে আসতেছে, তারা হচ্ছে অবশ্যই বিউপি প্লাস বিসিএস, ডিইউ এবং জিও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু সলভ করবা, কারণ এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে অনেক সময় কোশ্চেন রিপিট আসে। বিসিএস এর যে তোমার
46 থেকে শুরু করে 10 পর্যন্ত। এখান থেকে তুমি মানে প্রথম যে 10 বছর, যেমন 46 থেকে 36, এটাকে বেশি এমফেসিস দিবা, তারপর এগুলো একটু দেখবা, এবং বিসিএস ডিউ জেইউ প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখলেই হয়ে যাবে। সো এটা ইম্পর্টেন্ট। এখন আসো আমাদের যে জেইউ এন্ড বিউপি ফাইনাল রিভিশন ব্যাচটা শুরু হয়েছে, এটা সম্পর্কে তোমাদেরকে একটু বলবো। এখানে কিন্তু অল্প সময়ের মধ্যে যাতে করে তোমরা ফুল প্রিপারেশনটা নিতে পারো, সেটার জন্যই তোমাদেরকে এই ফাইনাল রিভিশন ব্যাচটা শুরু করা। এখানে আমি প্রতিটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইকিউ, প্রতিটা সাবজেক্ট কমপ্লিট করবো। শুরুতে আমি বিউপি প্যাটার্নে পড়াচ্ছি, যেহেতু এখন আমি বিউপি পরীক্ষার সামনে, তাই। তো এখানে দেখো অলরেডি আমাদের জিকে ক্লাসগুলো কিন্তু শেষ। আমি যে এখানে প্রত্যেকটা টপিক তোমাদেরকে মেনশন করলাম না, আমাদের প্রতিটা ক্লাসই কিন্তু এভাবে টপিক বেসড হয়েছে, যাতে করে ফুল সবকিছু রেডি হয়ে যায়। এবং তোমাদেরকে ইংলিশ ভার্সন জিকের উপর কমপ্লিট একটা বই দেওয়া হয়েছে। আমাদের স্লাইডের কপিগুলোই তো তোমরা দেখছো, যারা আমার নেক্সট যে বা প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলো দেখছো, খেয়াল করছো। তো অলরেডি আমাদের জিকে কন্টেন্ট কিন্তু কাভার্ড। এখন আমরা ইংলিশের ক্লাস নিতেছি, তারপরে ইংলিশ কভার হয়ে গেলে বাংলা নিব, তারপরে তোমার হচ্ছে এভাবে পরীক্ষা নিব, পাশাপাশি তোমার অল ওভার একটা ক্লাস হবে আর কি। তো এইভাবে আমাদের ফুল এই যে বিউপি প্রিপারেশনটা কমপ্লিট হবে। পাশাপাশি যারা এফবিসি দিবে সেটার জন্য কিন্তু আলাদা প্রিপারেশন থাকতেছে, ম্যাথের ইংলিশ ভার্সনের পুরোটা কভার করা হবে। তো এখানে দেখো ফি হচ্ছে মাত্র 999 টাকা, মানে নামমাত্র ফিতে তুমি অল্প সময়ের মধ্যে বিপির প্রিপারেশনটা কমপ্লিট করতেছো। এবং এর আগে যারা আমার কাছে পড়তেছিল, আমাদের এর আগেও দুইটা ব্যাচ রানিং, তো সেই ব্যাচগুলোতে কিন্তু ফি ছিল তখন প্রায় 3999, অর্থাৎ 4000 টাকার মতো ফি ছিল। এবং লাস্ট কমতে কমতে সেটা 3000-এর কাছাকাছি আসছিল। আর এখন এই ফাইনাল রিভিশন, অর্থাৎ অল্প সময় তোমাদের যাতে করে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো, দ্যাটস আমি জাস্ট 999 টাকা, মানে 1000 টাকা তোমাদেরকে ভর্তি হওয়ার সুযোগ করে দিচ্ছি। এবং এই রিভিশন ব্যাচে তোমরা ইচ এন্ড এভরিথিং পাবা। এখানে তোমার প্রতিটা ক্লাস খুব ইন্টারেক্টিভ হতে হবে জুম অ্যাপে, এবং রেকর্ডেড ভিডিওগুলো থাকবে, যাতে করে তুমি আবার দেখতে পারো। কনসেপ্ট বুক থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, অর্থাৎ জিকের প্রিপারেশন, বাংলা প্রিপারেশন, ইংলিশের প্রিপারেশন, সবকিছুর জন্য, ম্যাথের প্রিপারেশন, আমি নিজেই তোমাদেরকে বইগুলো প্রোভাইড করব পিডিএফ আকারে, এবং শিটগুলো দাগে দাগে তোমাদেরকে দিব। ঠিক আছে? এবং ইংলিশ ভার্সন জিকের উপর কমপ্লিট বই তো তোমরা পাচ্ছই। পাশাপাশি দেখো এখানে বিউপি স্ট্যান্ডার্ড এক্সাম গুলো হবে, এবং সেটার উপর সলভ ক্লাস গুলো থাকতেছে। এবং 24/7 আমার মেন্টরশিপের মধ্যেই তোমরা থাকবে, যাতে করে তোমাদের প্রবলেম গুলো, যে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে প্রবলেম গুলো আসবে, সেগুলো আমি সলভ করে দিতে পারি। এবং পুরো এই অ্যাডমিশন সিজন ব্যাপী তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবে, এই জাহাঙ্গীরনগরের পাশাপাশি বিউপির এই ভর্তি পরীক্ষার পুরো সিজনটা সময়। এবং এখানে দেখো একই সাথে তোমার বিউপি এবং জেও দুইটাই ইনক্লুডেড। সো দ্যাটস ওয়াই তোমরা যারা জেইউর জন্য এনরোল করবে, তারা জাস্ট 1499 টাকা, অর্থাৎ 1500 টাকা পে করতে হবে। আর বিউপির জন্য যদি শুধু বিউপি হয়, তাহলে 999 টাকা। আর জেইউর ব্যাচে যারা এনরোল করবে, তারা বিউপি ব্যাচে এমনিতে অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। তো যারা দুইটাতে করবে, তারা শুধু জেইউর এই 1500 টাকা পে করলেই হয়ে যাবে। আর ব্যাচে এনরোল করার জন্য তুমি জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, 01704065720, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই হয়ে যাবে, আমি তোমাকে দেন এনরোল করে নিব। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তোমার এই পুরো ব্যাচের ডিটেলসটা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি চেক করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।